अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। कुल हल यस्तविल्लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त प्रशंसा, समस्त गुणगान, समस्त तारीफ एकमात्र महान আল্লাহ তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মাত্র 6 দিনের মধ্যে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে তার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন পাপীদের উদ্ধারকারী, যিনি হচ্ছেন পাপীদের সুপারিশকারী। আসুন আমরা সেই নবীর উপরে আকিদাত ও মুহাব্বতের সহিত দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মাদিন বারিক সাল্লিম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম হতে একখানা মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, যেখানে মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে মাহবুব, আপনি বলে দিন, যারা জ্ঞানী এবং যারা অজ্ঞতা তারা কি সমান? অর্থাৎ আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করলেন। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মাহবুব, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না, অর্থাৎ যারা জ্ঞানী এবং যারা অজ্ঞতা, তারা উভয় কি এক না আলাদা? তো দেখেন, যারা জ্ঞানী হবে আর যারা অজ্ঞতা হবে, অর্থাৎ যারা জ্ঞানী হবে এবং যারা জানে এবং যারা জানে না, তারা কখনোই বরাবর হতে পারে না। কেন? যেই ব্যক্তি জানে সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনতে পারবে, যেই ব্যক্তির মধ্যে ইসলামের জ্ঞান রয়েছে সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনতে পারবে, যেই ব্যক্তির মধ্যে ইসলামের জ্ঞান রয়েছে সেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে, যে ব্যক্তির মধ্যে জ্ঞান থাকবে সেই ব্যক্তি মহান আল্লাহ তাআলাকে দেখে ভয় করবে, যে ব্যক্তির মধ্যে শিক্ষা থাকবে সেই ব্যক্তি যখন কোনো অবৈধ কাম করবে সেই ব্যক্তি শতবার ভাববে যে আমি যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজটাতে মহান আল্লাহ তাআলা রাজি হবেন না, যেই কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজটাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হবে না, যেই কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজটা থেকে আমার সাহাবায়ে কেরাম রাজি হবেন না, যেই কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজটাতে আমার বাবা মা রাজি হবে না, বরং এই কাজ থেকে যদি কোনো মানুষের লাভ হয় তাহলে তার নাম হচ্ছে শয়তান। অর্থাৎ যখন আমরা কোনো অশ্লীলতা কাজ বা অবৈধ কাম করতে যাব, তখন কিন্তু একটা মানুষেরই খুশি হয়, যার নাম হচ্ছে শয়তান। শয়তানের একমাত্র খারাপ কাম করলে বা অবৈধ কাম করলে খুশি হয়, বা শরীয়ত অসম্মত কাজ করলে শুধু শয়তানেরই খুশি হয়। কিন্তু যখন এইগুলো আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনার মধ্যে শিক্ষা থাকবে। যদি আপনার মধ্যে শিক্ষাই নেই তাহলে আপনি বুঝতে পারবেন না কোনটা ঠিক এবং কোনটা ভুল। তার জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা জ্ঞানী এবং যারা অজ্ঞানী তারা কখনোই এক হতে পারে না। এখান থেকে আমরা বুঝতে পারলাম, যারা জ্ঞান অর্জন করেন তাদের অনেক মর্যাদা রয়েছে, তাদের অনেক ফজিলত রয়েছে। কেননা যদি আপনার মধ্যে জ্ঞান থাকে, আপনি যদি কোরআনের হাফিজ থাকেন, তাহলে আপনি কখনো জেনা বা অশ্লীলতা কাজে আপনি নিজেকে অপচয় করতে পারবেন না। কারণ আপনার মধ্যে শিক্ষা আছে, আপনার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। যখন আপনি কোনো একটা হারাম কাজ করতে যাবেন, তখন আপনি শতবার ভাববেন যে না, আমি আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার যন্ত্রণাদায়ক জায়গাতে আমি থাকতে পারবো না, আমি কষ্ট সহ্য করতে পারবো না, তাহলে আমি এইগুলো অশ্লীলতা, শরীয়ত অসম্মতি কাজ কেমন করে করতে পারবো? কিন্তু যেই ব্যক্তির মধ্যে জ্ঞান নেই, যেই ব্যক্তির মধ্যে শিক্ষা নেই, যেই ব্যক্তির মধ্যে বিদ্যা নেই, সেই ব্যক্তি তো বুঝতে পারবে না। কেননা সেই ব্যক্তি তো মোটেও জানে না যে এটা করলে কি হবে, এটা করলে কি হবে। তার জন্য আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, শিক্ষা নেওয়া উচিত। কেননা শিক্ষা ছাড়া আমাদের গতি নেই। শিক্ষার ব্যাপারে হাদিস এবং কোরআনে বহু জায়গাতে তার ফজিলত লিপিবদ্ধ রয়েছে, কিন্তু আমরা অজ্ঞতার কারণে বুঝতে পারছি না। আমাদের বোঝা উচিত, কেননা আমাদের কোরআন হাদিস ছাড়া আমাদের কোনো গতি নেই। যদি আপনি এই দুনিয়াতে নিজের মতো জীবন অতিবাহিত করেন, তাহলে আপনি নিজেকে আনন্দ দিচ্ছেন, নিজেকে খুশি করছেন, বরং আপনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করছেন, আল্লাহ তাআলাকে আপনি সন্তুষ্টি করছেন না। আর যখন আপনি এই দুনিয়াতে নিজের জীবনকে নিজের মতো করে অতিবাহিত করবেন, তাহলে আপনি জানেন যে মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এই দুনিয়াতে ভালো কাজ করবে তার জন্য
তার জন্য আনন্দময় জায়গা রয়েছে, এবং যে ব্যক্তি অশ্লীলতা করবে, যে ব্যক্তি অবৈধ খারাপ কাম করবে, তার জন্য যন্ত্রণাদায়ক জায়গা রয়েছে। তাহলে আমাদেরকে শিক্ষা করতে হবে, আমাদেরকে সঠিক মতো নামাজ পড়তে হবে, আমাদেরকে বাবা মায়ের সম্মান করতে হবে, আমাদেরকে শিক্ষকদের আদব সম্মান করতে হবে, আমাদের যে পরিবেশ আছে, আমাদের যে প্রতিবেশী আছে, সেই প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভালো আচরণ, ভালো ক্যারেক্টার করতে হবে। এইগুলো জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে এইগুলো জিনিস দেখে মহান আল্লাহ তাআলা রাজি হবেন, আর এই রাজির ফলে আপনাকে হয়তো আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন। তাহলে আমাদের উচিত আমাদের বেশি বেশি করে ইলমে দ্বীন শিক্ষা করা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে অটল থাকা। তাহলে আমাদের জিন্দগি কি হবে? সাকসেস হবে, বরং সাফল্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি জ্ঞানী এবং যে ব্যক্তি অজ্ঞতা